অনেকেই দাবি করে থাকেন পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতেই নাকি শূন্যপদ রয়েছে 1,00,000-এর ওপরে। আবার অনেকে দাবি করে থাকেন শূন্যপদ রয়েছে 50,000 প্লাস। কেউ বা দাবি করে থাকেন শূন্যপদ রয়েছে 30,000 প্লাস। বাস্তবে শূন্যপদ রয়েছে মাত্র 817। যদি এমনটা বলা হয় তাহলে নিশ্চয়ই আপনাদের মাথা ঘুরে যাবে, তাই না? তো চলুন আমি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা একটি নোটিশ আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কি লেখা আছে আপনারা দেখে নিন এবং বুঝে নিন বাস্তবেই পশ্চিমবঙ্গের যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেখানে কতজন শিক্ষক শিক্ষিকার অভাব বর্তমানে রয়েছে। আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিশ। বিকাশ ভবন থেকে এটি জারি করা হয়েছিল। এখানে নাম্বার দেয়া আছে, ফ্রম অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মূল বিষয় এখানে কি লেখা রয়েছে, I am directed to bring to your notice that as per data received from the Bangla Shikha portal date 11/9/2025, there are total number of 23,145 surplus primary school teachers in different primary school, where there are total number of 23,962 deficit teachers in different other primary school under different DPSC। অর্থাৎ বিষয়টা এখানে পরিষ্কার যে বিভিন্ন ডিপিএসসির বিভিন্ন বিদ্যালয়গুলির যদি হিসাব আমরা বাংলা শিক্ষা পোর্টালে দেখতে চাই তাহলে 11/9/2025 তারিখ অনুসারে দেখা যাচ্ছিল কি বিভিন্ন বিদ্যালয়ে 23,962 জন শিক্ষকের অভাব রয়েছে। আবার একই সাথে এটাও দেখা যাচ্ছে বিভিন্ন বিদ্যালয় মিলে 23,145 জন অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাও রয়েছে। অর্থাৎ বিষয়টা কেমন, এমন প্রচুর বিদ্যালয় রয়েছে যেখানে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছে, আবার এমন অনেক বিদ্যালয় আছে যেখানে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক শিক্ষিকা রয়েছে। সেখানে ব্যবধানটা কত, মাত্র 817। অর্থাৎ আর মাত্র 817 জন শিক্ষক শিক্ষিকা হয়ে গেলেই দেখা যেত যে কোনো আর বিদ্যালয়ে কোনো রকমভাবে শিক্ষক শিক্ষিকার ঘাটতি নেই। তো এই হচ্ছে বিষয়। এবার আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পেলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে নোটিশটি, সেই নোটিশে পরিষ্কারভাবে এখানে উল্লেখ রয়েছে যে খুব বেশি যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার ঘাটতি বর্তমানে রয়েছে তেমনটা কিন্তু নয়, মাত্র 817 জন শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে। কত তারিখ পর্যন্ত, 2025-এর সেপ্টেম্বরে এই যে বাংলা শিক্ষা পোর্টালে দেখা হয়েছে হিসাব নিকাশ করে 25 সালের সেপ্টেম্বর মাসের তথ্য অনুসারে। তো আমরা অনেকেই দাবি করে থাকি যে পশ্চিমবঙ্গে 1,00,000-এর উপরে শূন্যপদ রয়েছে, প্রাইমারিতেই 50,000-এর উপরে শূন্যপদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এত শূন্যপদ কিন্তু নেই, রয়েছে অনেকটা কম এবং সেই সংখ্যাটা মাত্র 817। হ্যাঁ, 2025 সেপ্টেম্বর থেকে আপনার এই যে 2026-এর জুন, এই যে কমাস, এই কয় মাসে হয়তো অবশ্যই কিছু শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন, কিংবা নতুন শিক্ষাবর্ষে 2026-এর জানুয়ারিতে হয়তো আরও কিছু মানে ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রেও যে বিরাট বড় একটা শূন্যপদ তৈরি হয়ে গেছে সেটা কিন্তু মোটেই নয়। এখানে কি বলা হয়েছে নোটিশে, আরও যেটা বলে দেওয়া হয়েছে সেটা হলো এই যে কিছু বিদ্যালয় রয়েছে যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদেরকে কি করা হবে, যেখানে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক শিক্ষিকা রয়েছে সেখানে কিন্তু পাঠানো হবে। এইটা হচ্ছে মূল বিষয়। তো এটাই যদি করা হয় তাহলে মাত্র 817 শিক্ষক শিক্ষিকার ঘাটতি, আর এই কমাসে আরও কিছু ঘাটতি হয়তো নতুন করে তৈরি হয়েছে, তাহলেও সেটা কত হতে পারে, খুব বেশি হলেও 2,000, 3,000 বা 4,000, তার বেশি তো আর নিশ্চয়ই আশা করা যায় না, তাই না? যে এর মধ্যে 15,000, 20,000 শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন, সেটা তো মোটেই নয়। আবার পঞ্চম শ্রেণী যে অন্তর্ভুক্ত
সেটার জন্য হয়তো আরও কিছু শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, 1000 দুয়েক আমরা ধরে নিলাম বা 1003 ধরে নিলাম। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 6-7 হাজারের উপরে কিন্তু কোনো রকমের শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে। অর্থাৎ একদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি 2017 টেট পাস করা ক্যান্ডিডেট অনেকেই পড়ে আছেন, 14 টেট পাস করা ক্যান্ডিডেট অনেকেই পড়ে আছেন, এবং এমনকি আবার নতুন করে অনেকে পাসও করতে পারেন আগামী দিনে, কারণ 6খানা নম্বরের ব্যাপার রয়েছে টেট 2014-তে। সেই নম্বরটা দিতে হবে, তারা আবার নতুন করে ইন্টারভিউতে বসার সুযোগ চাইবে বা নতুন যে কোনো নিয়োগের ক্ষেত্রে তারা অবশ্যই সুযোগ পাবে। তাছাড়া 2022 টেট, সেখানে প্রচুর ক্যান্ডিডেট পাস করেছে। তাছাড়া 2023 টেট রয়েছে, 23 টেটের আবার আপনার 23-25 ডিএলএড ব্যাচ, যাদেরকে কিনা এবারের যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে, ইন্টারভিউ অর্ধেক হয়ে গেছে, সেখানে সুযোগটাই দেওয়া হয়নি, তারাও রয়েছে। আগামীতে আরও নতুন টেটের ব্যবস্থা করা হবে, সেখান থেকেও পাস করবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট। তো শূন্যপদটাই যদি না থাকে তাহলে তো সত্যিই মুশকিল। রাজ্য সরকার ইচ্ছা করলেই তো আর এরকমটা করতে পারবে না যে ঠিক আছে ভাই দিয়ে দিলাম 20,000 শূন্যপদ, নতুন চাকরি দিয়ে দিলাম। শূন্যপদটা প্রয়োজন থাকবে তবে তো। তো যাই হোক, বিষয়টা এরকম। এই নোটিশ অনুসারে আমরা যদি বলতে চাই তাহলে বিষয়টা এরকমই, শূন্যপদ কিন্তু বাস্তবিকই নেই। খুব একটা বেশি যে শূন্যপদ রয়েছে সেটা না, খুবই সামান্য রয়েছে। আর যদি আপনারা কেউ দাবি করে বসেন যে না এটা একটা ফেক নোটিশ, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। আর একই সাথে বিদ্যালয়গুলিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাজ করছেন, যদি আপনার বিদ্যালয়ে সারপ্লাস থেকে থাকে তাহলে একই সার্কেলের মধ্যে আপনি যে কোনো স্কুলে আবেদন করতে পারেন যেখানে শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে। তো আমাদের সার্কেলের ক্ষেত্রেই যেমন আগামী সোমবারের মধ্যে আবেদন করার কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। সেই আবেদন করতে গেলে কি করতে হবে, আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানোর কথা বলা হয়েছে। তারপরে একটা যে স্কুলে আপনি যেতে চাইছেন ইউডাইস কোড এবং কতজন শিক্ষক শিক্ষিকা আছে, কতজন ছাত্রছাত্রী আছে, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করতে বলা হয়েছে। তো এই তো হচ্ছে বিষয়। জানি না যে আগামী দিনে সত্যি আবারও নতুন করে প্রাথমিকে নিয়োগের নোটিশ কবে আসবে, আর সেখানে সত্যি কত শূন্যপদ দিতে পারবে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। তো আমরা আশা রাখবো এটাই যে যতটা অন্তত শূন্যপদ থাকবে সেটুকু পুরোটাই কিন্তু উজাড় করে দেবে এবং কোনো বিদ্যালয়ে যেন কোনো শিক্ষকের ঘাটতি না থাকে এই বিষয়টা অবশ্যই দেখবে। তো এটুকুই তো হচ্ছে বলার, আর কি বা বলবো, কারণ এই নোটিশটি দেখার পরে সত্যিই কিন্তু একটু হলেও মনটা খারাপ লাগছে যে শূন্যপদই যদি না থাকে তাহলে কিভাবে আর নিয়োগটা হবে।